সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। সন্দেহ নেই যে বাঙালি সন্ত্রস্ত। এদেশের মধ্যে বিদেশি ভাষা, বিদেশিদের যদি আইডেন্টিফাই করা ছাঁকনি হিসেবে বাংলা ভাষা ব্যবহৃত হয়, সেটা বাঙালির জন্য খুব সুখের দিন নয়। এ নিয়েও অন্তত আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে শেষমেশ এই বাঙালিয়াত্ব, বাঙালিয়ানা রাজনীতির ঘোলা জলে পড়লে যেমন হয়, আসলে শেষমেশ সেটাও ভোট রাজনীতির দিকেই যায়। আমাদের রাজ্যেও যাচ্ছে, ইট ইজ নো এক্সেপশন টু দ্যাট। কিন্তু একই সাথে খেয়াল রাখতে হবে যে একই অস্ত্র বারবার যদি ব্যবহৃত হয় তাহলে সেই অস্ত্রের ধার কমে যায়। গত বিধানসভা নির্বাচনেও আমাদের এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। বাংলা তার নিজের মেয়েকে পেয়েছেন। ফলে সেই পাওয়ার 5 বছর অতিক্রান্ত হওয়ার পর আজ বাংলা কি চাইছে সেটা হচ্ছে যে বাংলাকে এবং বাঙালিকে বুঝতে হবে। এবং একইভাবে যে গত বিধানসভার আগে আমাদের এ রাজ্যে দিল্লি থেকে উড়ে এসে যারা বলতেন সেই বিখ্যাত শব্দ ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, সেটাও আবার ঘুরে ফিরে হচ্ছে যে এখন আমাদের নির্বাচনে ইস্যু হতে চলেছে। এবং এটাই হচ্ছে বিপজ্জনক যে এটা ঠিক যে আমাদের দেশ, সে দেশে বাইরের মানুষ কেনই বা থাকবে, কিন্তু যদি এমনটা হয় যে বাংলাভাষী মানুষ মানেই বাংলাদেশি, আর বাংলাদেশি তারা হচ্ছে যে মুসলমান, তাহলে এটা আরেকটা ইকুয়েশনের মধ্যে পড়ে। অর্থাৎ বাংলাভাষী মানেই হচ্ছে যে বাংলাদেশি, বাংলাদেশি মানে উপর থেকে আসছে মুসলমান, তারা এদেশের অর্থনীতি, এদেশের সমাজকে বিষিয়ে দিচ্ছে। অতএব এদেশের হিন্দুরা এক জায়গায় আসুক। এটাও হচ্ছে এই বিভাজনী পোলারাইজেশনের খুব চেনা ছকের একটা রাজনীতি চলছে। আপনারা ভেবে দেখবেন যে আপনি গত কয়েক বছরে যতক্ষণ না দিল্লিতে ক্ষমতার পরিবর্তন হয়েছে, এই বিজেপি আসার আগে কত 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 হচ্ছে পরিযায়ী। কারণ দিল্লি এমন একটা স্টেট যেখানে ভারতবর্ষ থেকে, গোটা ভারতবর্ষ থেকে পরিযায়ীরা যান। কতজনকে ছাকনির মধ্যে পড়তে হয়েছে এবং বিনা কারণে। এমনকি এমন হচ্ছে যে রাজ্যগুলো ডবল ইঞ্জিনের, যেখানে তারা আছেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন এবং ধরছেন তার আইডেন্টিটির জায়গাতে, এবং সে যদি আইডেন্টিটি দেখাতেও পারে তাহলে তাকে বলছেন তুই চোর না হলে তোর বাবা চোর। এই অ্যাঙ্গেলে হচ্ছে তার জেরাটা চলছে। ফলে তাকে বিদেশি বানিয়ে ছাড়বেই, পুশব্যাক করছে, দেশের সীমান্তের বাইরে বের করে দিচ্ছে, আবার তাদেরকে ফিরিয়ে নিতে হচ্ছে কারণ ভুল করছে কোথাও পুলিশ প্রশাসন। এখন এই পুলিশ প্রশাসনের ভুল, এটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল না, ইচ্ছাকৃত ভুল। দাগিয়ে দেওয়ার যে রাজনীতি ভারতবর্ষ জুড়ে যেটা চালু হয়েছে, সেটা আমাদের রাজ্যেও হচ্ছে যে তার ছাপ ফেলবে। একইভাবে আপনি দাগিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে যে যেমন পুলিশ প্রশাসন ব্যবহার করছে, একইভাবে ইলেকশন কমিশন বিহারে যা করছে। বিহারে তারা হচ্ছে যে ভোটার, আসল ভোটার বাছার জন্যে এমন একটা পদ্ধতি বের করলেন যে ভোটার কার্ড যা দিয়ে ভোট দিলে মানুষ সরকার গড়ল, সেই সরকার সিদ্ধান্ত নিল, সেই ভোটার কার্ডটাই বলছে যে হচ্ছে যে প্রাইমারি আইডেন্টিফিকেশনের জায়গা নয়, আধার নয়। অথচ সেই আধার নিয়ে আপনি যদি যান রেভিনিউ অফিসারের কাছে, ডিস্ট্রিক্ট অফিসার, সে সার্টিফাই করে দিচ্ছে নো নাগরিক। ভাবুন তো কি বিচিত্র আইন। আমরা এই জায়গায় আছি এবং ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকেও আসলে পোলারাইজেশন পলিটিক্সের পার্টি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ভারতবর্ষের বিপদটার মধ্যে আছে এবং নান আদার দেন বিজেপি। এবার আমি যে জায়গাটা আমি আসতে চাইছি যেটুকু, যে বাঙালির হেনস্থা কি শুধু রাজ্যের বাইরে হচ্ছে? বাঙালির হেনস্থা এই রাজ্যের মধ্যে হচ্ছে না? আমি বলছি যে আমাদের স্বাধীনতার পর সবচেয়ে বড় হেনস্থার ঘটনা পৃথিবীর মানুষকে নাড়া দিয়েছিল যে অভয়ার মৃত্যু। আমাদের আরজিকর হাসপাতাল, তারপরে যে আন্দোলন মানুষ দেখেছে, 1 বছর হতে চলল, সেখানে আজ পর্যন্ত সেই অপরাধী প্রাতিষ্ঠানিক অপরাধে ধরা পড়েনি। কলকাতা পুলিশও যা বলেছে, সিবিআইও তাই বলেছে। বিমলদা বলছেন বিচার দেবেন। কোথায় বিচার? এই সিবিআই হয়তো বিচার নিশ্চিন্ত না। একইভাবে যদি বলেন যে 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে, 22 লক্ষ ছেলেমেয়ে এই হেনস্থার সার্কিটে রয়েছে, বাঙালির হেনস্থা নয়? আজকে 40 লক্ষ ছেলেমেয়ে রাজ্য ছেড়ে বেরিয়ে চাকরি করছে ভিন রাজ্যে, রাজ্যে শিল্প নেই, হেনস্থার মধ্যে পড়ছে তো আর একটা জায়গায়। ফলে এখানে দাঁড়িয়ে আমি বুঝতে চাই এই হেনস্থার মূল কারণ হচ্ছে সরকারি নীতি। আবারও হেনস্থার মধ্যে পড়তে চলেছে এবার জয়েন্ট এন্ট্রান্স দেওয়া ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া ছেলেমেয়েরা। আমি আবারও বলছি যে সরকারি নীতিপঙ্গুত্বের ফল হিসেবে এগুলো ভুগছে। ফলে বলছি যে বাঙালি অস্মিতা অথবা আবার বলছি অনুপ্রবেশ, চেনা অস্ত্রে বারবার শান দিয়ে লাভ নেই। মানুষের ভোট এবার হবে রুটি রুজি, কাজ, শিক্ষা, শিল্প, এর দাবিতে। মানুষ আসলে জীবনের দাবিতে ভোট খুঁজতে চান, ভোটের ইস্যু খুঁজতে চান। আমার বিশ্বাস সে পথেই যাবে বাংলা রাজনীতি। ধন্যবাদ পার্থদা। ভোটের ইস্যু বাঙালি বা বাঙালি অস্মিতা হবে না, রুটি রুচি এবং
মানুষের জীবনযাপনের যে সংকট সেটাই নাকি ভোটের ইস্যু হবে, দাবি পার্থপ্রতিম বিশ্বাসের।